একসময় যে ছেলেটাকে তুমি বলেছিলে তুমি না থাকলে আমার কিছু যায় আসে না, আজ সেই ছেলেটার অনুপস্থিতিই তোমার হৃদয়ের সবচেয়ে গভীর ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষকে অবহেলা করা খুব সহজ, কিন্তু যাকে অবহেলা করেছ, যেদিন সেই মানুষটা সত্যি সত্যি বদলে যায়, সেদিন তাকে মিস করাই তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি হৃদয় ছুঁয়ে যাওয়া 8টি বাস্তব সত্য, যা শুনলে বুঝবেন কেন অবহেলা করার পর মেয়েরা একসময় সেই ছেলেকেই সবচেয়ে বেশি মিস করে। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, একটু ভালোবাসা দেখিয়ে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আজও কারো অবহেলার কষ্ট বয়ে বেড়াচ্ছে। 1. যাকে অবহেলা করেছিলে সে বদলে গেলে প্রথম ধাক্কাটা লাগে হৃদয়ে। সব গল্পই এমনভাবে শুরু হয়। একটা ছেলে সব সময় খেয়াল রাখত, মেসেজ করলে রিপ্লাই আসতো সেকেন্ডের মধ্যে। তোমার মুড খারাপ সে বুঝে ফেলতো প্রথমেই। তোমাকে হাসানোর জন্য সে নিজেকে ছোট করে ফেলতো। তোমার ছোট সমস্যা তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় বিষয়। কিন্তু সমস্যা হলো এই কেয়ার, এই ভালোবাসা, এই মনোযোগ মানুষ যত পায় ততই তাকে স্বাভাবিক ভাবে নেয়। তুমিও তাই করেছিলে। ছেলেটা সব সময় পাশে ছিল বলে তুমি ভেবেছিলে এ তো এমনিই থাকবে আমার ইচ্ছে মতোই। তুমি হয়তো কখনো ভাবোনি যে মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি মুঠো করে ধরে রেখেছিল, সেও একসময় ধরে রাখা ছেড়ে রেখে পারে। যেদিন সে নিজেকে বদলে নিতে শুরু করলো, ওই দিনই তোমার হৃদয়ে প্রথম ধাক্কা লাগলো। আগের মতো মেসেজ করে না, কারণ সে শিখে গেছে যাকে ভালোবেসে জান শেষ সে কখনো ভালোবাসার দাম বোঝে না। আগের মতো ফোন করে না, কারণ তুমি কখনো ফোন ধরনি ঠিক সময়ে। আগের মতো খোঁজ নেয় না, কারণ তোমার চোখে সে ছিল অতি গুরুত্ব দেওয়া ছেলে। কিন্তু আজ সেই মানুষটার নীরবতাই তোমার সবচেয়ে বড় ভয়, কারণ তুমি বুঝতে শুরু করলে যাকে অবহেলা করেছিলে সে আর আগের মতো নেই। এটাই সেই মুহূর্ত যখন মেয়েরা প্রথম বুঝে আমি তাকে হারাচ্ছি, সত্যি সত্যিই হারাচ্ছি। 2. যে ছেলেকে তুমি গুরুত্ব দাওনি আজ সবাই তাকে চাইছে। একসময় তোমার চোখে সে একটা নরম সরম ছেলে ছিল, যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারতো না। তুমি ভাবতে এই ছেলেটা তো সারা জীবন আমাকে নিয়েই থাকবে, এইকে নিয়ে চিন্তা নেই। আর এটাই ছিল তোমার সবচেয়ে বড় ভুল, কারণ মানুষ চিরদিন একই অবস্থায় থাকে না। কেউ চাইলেই তাকে পরিবর্তনের বাধা দিতে পারে না। আর যেদিন তুমি তাকে অবহেলা করলে, সেদিন থেকেই সে নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে দিল। তুমি ভাবতেই পারোনি যে ছেলেটাকে তুমি পাত্তা দাওনি, যার মেসেজ তুমি ঘন্টার পর ঘন্টা সিন করে রেখে দিতে, যার অনুভূতি তুমি কখনো গুরুত্ব পাওয়ার মতো মনে করনি, সেই ছেলেটাই একদিন তোমার চোখের সামনে বদলে যেতে শুরু করবে। আজ সে আর আগের মতো সাধারণ না। সে নিজের উপর কাজ করেছে, নিজেকে গুছিয়ে নিয়েছে, নিজের ক্যারিয়ার, নিজের লুক, নিজের স্টাইল সব কিছু ম্যাচিওর করে নিয়েছে। এখন সবাই তাকে পছন্দ করছে। যে মেয়েরা একসময় তাকে দেখেও দেখতো না, আজ ঠিক সেই মেয়েরাই তার দিকে তাকিয়ে বলে এই ছেলেটা কিন্তু আলাদা। আপনি দূর থেকে দেখছেন, সে হাসছে, সে কথা বলছে, তার চারপাশে মানুষ ভিড় করছে, সবাই তার উপস্থিতিতে কমফর্ট অনুভব করছে। আর আপনার হৃদয়ের গভীরে তখন একটা কথা বাজতে থাকে, এটা কি সত্যি সেই ছেলেটা যাকে আমি অবহেলা করেছিলাম? হ্যাঁ, ঠিক সেই মানুষটাই, যাকে তুমি ভেবেছিলে আমার ছাড়া এই কিছুই না। কিন্তু আজ সে প্রমাণ করে দিয়েছে সে তোমার জন্য দিয়েছিল। তার মানে এই নয় যে তার কিছু ছিল না, সে শুধু ভুল মানুষের জন্য সঠিক মানুষ হতে চেষ্টা করেছিল। তুমি অবাক হয়ে দেখো, সে আর তোমার মতো কারও পেছনে ঘুরে বেড়ায় না। সে এখন নিজের ভ্যালিউ জানে। সে বুঝে গেছে ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। আর যতই তোমার অহংকার তোমাকে থামানোর চেষ্টা করুক, ভেতরে ভেতরে একটা বিষয় তোমাকে পোড়াতে থাকে। সেই ফিলিংটা হলো আমি তাকে গুরুত্ব দিইনি, কিন্তু আজ সবাই তাকে গুরুত্ব দিচ্ছে। এটাই অবহেলার সবচেয়ে বড় শাস্তি, কারণ মানুষের সবচেয়ে শক্তিশালী ইমোশনগুলোর একটি হলো জিনিস হারানোর ভয়। তুমি না বললে সে বুঝত, আজ সে না বললে তুমি কেঁপে ওঠো। একসময় তুমি ছিলে তার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমার একটা না মানেই ছিল তার ভয়, তোমার একটু রাগ মানেই ছিল তার পুরো দিনের মুড অফ। তোমার অবহেলার একটুখানি আচরণ তার বুকে হাজারটা সন্দেহ, ভয় আর দুঃখ তৈরি করত। তুমি সেটা জানতেই, আর এই জানাটার সুযোগই তুমি নিয়েছিলে। তুমি ভাবতে আমি না বললে তো সে ভেঙে পড়বে।
আমি একটু দূরে থাকলে সে আরও কাছে আসবে, আমি কঠিন হলে সে আরও নরম হবে। আর ছেলেটিও ছিল ঠিক তেমন। তোমার প্রতিটা আচরণকে ভালোবাসার প্রমাণ ভেবে নিয়েছিল। সে ভাবত হয়তো ও ব্যস্ত, হয়তো ওর দিনটা খারাপ গেছে, হয়তো আমার আরও ভালো হওয়া দরকার। সে সব দোষ নিজের কাঁধে নিয়েছিল। শুধু তোমাকে হারানোর ভয়েই সে কখনো তোমার সামনে শক্ত হতে পারেনি। কিন্তু সময় বদলে গেল সেও। যেদিন তুমি খুব সহজে না বললে, সে আর আগের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল না। সে হাসল এবং খুব শান্তভাবে বলল, ঠিক আছে। এই ঠিক আছে তোমার হৃদয় ছুরির মতো ঢুকে গেল, কারণ এটাই সেই মুহূর্ত যখন মেয়েরা প্রথমবার অনুভব করে সে আর আগের মতো নেই, সে আর তোমার কথায় কাঁপে না। আগে তুমি যতক্ষণ রাগ করে থাকতে, সে ততক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকত। আজ তুমি একটা মেসেজ পাঠাও, ফ্রি আছো, আর সে রিপ্লাই দেয়, লেটার। একটা শব্দ, কিন্তু তোমাকে ভিতর থেকে নড়িয়ে দেয়। তোমার মনে পড়ে একসময় তুমি আওয়ার্স ধরে তাকে সিন করে রাখতে, আছে 2 লাইনেরও রিপ্লাই দিচ্ছে না। আগে তুমি বললে আজ কথা বলতে ইচ্ছা করছে না, সে তবুও ফোন করত, তোমাকে হাসানোর চেষ্টা করত। আজ তুমি বলো কল মি, সে বলে বিজি আছি। হঠাৎ তুমি অনুভব করলে যে ভয়তে একসময় তার মনে ছিল, আজ সেটা তোমার মনে বাসা বেঁধেছে। কারণ আগে তুমি বলতে না, আর সে থেমে যেত। আজ সে বলে না, আর তুমি ভেঙে যাও। এটা শুধু শব্দের বদল নয়, এটা শক্তির বদল, এটা আবেগের দিক বদল। এটা সেই মুহূর্ত যেখানে তুমি বুঝতে পারো যে মানুষটা তোমার প্রতিটা নাতে কেঁপে উঠত, আজ তার একটা না তোমার বুক কাঁপিয়ে দেয়। আর তখনই সত্যিটা বোঝা যায়। সবচেয়ে বড় শাস্তি হলো যে মানুষটা একসময় তোমাকে হারানোর ভয় পেত, আজ তুমিই তাকে হারানোর ভয় পাচ্ছ। 4, তার অনুপস্থিতি তোমাকে বুঝিয়েছে সে ছিল তোমার সেফ প্লেস। মানুষ খুব সহজেই ভুলে যায় যে কেউ পাশে থাকলে তার মূল্য কতটা। তুমি ঠিক সেভাবেই ভুলে গিয়েছিলে সেই ছেলেটাকে, যে তোমার জীবনে নীরব আশ্রয় হয়েছিল। তুমি খেয়াল করনি সে প্রতিদিন তোমাকে কিভাবে সাপোর্ট দিত, তুমি মন খারাপ করলে কিভাবে নিজের সব কিছু ফেলে তোমাকে ভালো করার চেষ্টা করত, তোমার দুঃখ, স্ট্রেস, রাগ সবকিছু কিভাবে নিজের কাঁধে নিয়ে নিত। তুমি ভাবতে এ তো এমনিতেই আছে, এ তো আমাকে খুব বেশি ভালোবাসে, হারা যাবে না, ভেবে নেই। কিন্তু মানুষ তখনই মূল্য পায় যখন সে চলে যায়। আজ তার অনুপস্থিতি তোমার চারপাশকে অদ্ভুতভাবে ফাঁকা করে দিয়েছে। আগে তুমি মন খারাপ করলে সাথে সাথে একটা নাম মনে আসতো, তার নাম। আজ মন খারাপ হলে তুমি ফোন খুলে তাকিয়ে থাকো, কিন্তু আর সেই মানুষটা নেই। আগে তুমি সমস্যায় পড়লে প্রথম যে মানুষটা মাথায় আসতো সেই তোমার সমাধান ছিল। আজ সমস্যা এলে তুমি বুঝতে পারো তার মতো করে কেউ তোমাকে এভাবে বুঝবে না, এভাবে আগলে রাখবে না, এভাবে নিরাপদ মনে করাবে না। কারণ সে শুধু প্রেমিক ছিল না, সেই ছিল তোমার সেফ প্লেস, যেখানে তুমি ভয় পেতে না, চিন্তা করতে না, অভিনয় করতে হতো না। তুমি যা ছিলে, তুমি যেমন ছিলে সেইভাবেই সে তোমাকে গ্রহণ করেছিল। আর আজ তার অনুপস্থিতি তোমাকে শেখাচ্ছে কাউকে অবহেলা করার সবচেয়ে বড় ফল হলো একদিন ঠিক সেই মানুষটার প্রয়োজন পড়ে যে আর তোমার জীবনে নেই। 5, যে ছেলেটা একসময় তোমার জন্য বদলেছিল, আজ সে নিজেকে নিয়ে ব্যস্ত। একটা সময় ছিল সে শুধু তোমার জন্য বেঁচে থাকত। তোমার পছন্দ, তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন সবকিছুকে নিজের লাইফের কেন্দ্র বানিয়ে রেখেছিল। তুমি একবার বলেছিলে, এভাবে না, একটু বদলাও। সে বদলে গিয়েছিল। তুমি বলেছিলে, এই জিনিসটা ভালো লাগে না। সে চিরদিনের মতো সেটা ছেড়ে দিয়েছিল। সে নিজের চেহারা, অভ্যাস, আচরণ সব কিছুতেই পরিবর্তন এনেছিল, শুধু তোমার হাসিটা দেখার জন্য। কিন্তু তুমি সেটা কখনো মূল্য দাওনি। তুমি ভাবলে এ তো এমনিই করবে। তারপর একদিন সে শিখে গেল, মানুষকে বদলাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেললে শেষে কিছুই হাতে থাকে না। আর আজ সে আর কারো জন্য বদলায় না। সে নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। আগে সে তোমার জন্য সময় তৈরি করত, আজ সে নিজের জন্য সময় রাখে। আগে সে তোমাকে খুশি করার জন্য ছুটত, আজ সে নিজের উন্নতির জন্য দৌড়ায়।
তুমি দূর থেকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবো, যে ছেলেটা আমার জন্য বদলেছিল আজ সেই আমার থেকে সবচেয়ে দূরে। 6 তোমার দেওয়া ক্ষতই আজ তোমাকে পোড়ায়। যে কষ্টগুলো তুমি তাকে দিয়েছিলে, উত্তরহীন মেসেজ, অকারণ রাগ, অহংকার ভরা আচরণ, সবকিছু সে চুপচাপ সহ্য করেছিল। তখন তোমার কিছু যায় আসেনি। কিন্তু আজ ঠিক সেই একই কষ্ট উল্টে তোমার হৃদয়ে বোধ হচ্ছে। কারণ তুমি এখন বুঝতে পারছ, যাকে আঘাত দিয়েছিলে যতটা, তার দূরত্বের ব্যথাটা তোমাকে ঠিক ততটাই পোড়ায়। এটাই জীবন। যে ক্ষত আমরা দিই, একদিন সেই ক্ষতই আমাদের নিজের ভিতরকে ভেঙে দেয়। 7 যে ভালোবাসা তুমি ফেলে দিয়েছিলে, আজ সেটাই তোমাকে সবচেয়ে বেশি দরকার। যে ভালোবাসা তুমি তখন বুঝতে পারোনি, যেটাকে তুমি নরম, সাধারণ, ইজি ভেবে দূরে ঠেলে দিয়েছিলে, আজ সেই ভালোবাসাটাই তোমার জীবনে সবচেয়ে বড় শূন্যতা তৈরি করে দিয়েছে। কারণ তখন তুমি ভাবতে, ভালোবাসা তো অনেকেই দেবে, কিন্তু আজ তুমি বুঝতে পারো তার মতো করে আর কেউ ভালোবাসে না। যে নিঃস্বার্থভাবে তোমার জন্য চিন্তা করত, যে গভীরভাবে তোমাকে অনুভব করত, যে তোমার ছোট্ট দুঃখও বুঝে ফেলত, এমন মানুষ বারবার জন্মায় না। আজ তোমার জীবনে মানুষ আছে, হয়তো আরও ভালো, আরও স্টাইলিশ, আরও স্মার্ট, কিন্তু তার মতো হৃদয়ের গভীরতা একজনই ছিল। আর আজ তুমি সেটা হারানোর পুরো মূল্যটা বুঝতে পারছ। 8 যেদিন তুমি ফিরে তাকালে, সে আর অপেক্ষা করছিল না। একসময় তুমি ভাবতে সে তোমার জন্য চিরদিন অপেক্ষা করবে, কারণ সে তোমাকে এত ভালোবাসত যে তাকে হারানোর ভয় তোমার ছিলই না। তুমি ভেবেছিলে চাইলেই ফিরে যাব, সে তো আছেই। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, সবাই ক্লান্ত হয়, সবাই একসময় হাল ছেড়ে দেয়। তুমি যখন অবশেষে বুঝলে সেই ছিল তোমার জন্য সবচেয়ে সত্যিকারের মানুষ, সেই দিনই তুমি দেখলে সে আর দাঁড়িয়ে নেই, সে তোমার জন্য পথ চেয়ে নেই, সে তোমার নামে চোখ ভেজায় না, সে আগের মতো তোমার নামে খুলে রাখা দরজাটা আজ বন্ধ করে দিয়েছে। তুমি প্রথমবার অনুভব করলে, যাকে অবহেলা করেছিলে, যার ভালোবাসাকে হেলাফেলা করেছিলে, সেই আজ তোমাকে ভুলে একটা নতুন জীবন শুরু করে ফেলেছে। এবং সত্যিটা ছুরির মতো বুকে বিঁধে যায়। মানুষ হারায় না যখন সে চলে যায়, মানুষ হারায় তখন যখন সে ফিরে তাকায় আর সেখানে কেউ আর থাকে না। বন্ধু, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।